আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন এবং কোরআন শুনবার মতন আমাদের মানসিকতা তৈরি করে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআন থেকে আমরা যে মেসেজগুলো পাই, এখানে আমাদের কিছু করণীয় আছে না? আমাদের পূর্বের থেকে ধারণকৃত আকিদা, বিশ্বাস, এগুলো যদি কোরআনের বিপক্ষে যায়, কোরআনের বক্তব্যের বিপক্ষে যায়, আমাদের পূর্বের থেকে যে আমাদের আকিদা মনের ভিতরে বদ্ধমাল, তাহলে সেগুলা পরিহার করা প্রয়োজন। আর কোরআনের পক্ষে আল্লাহ তাআলা যত কথা বলছেন এগুলো বুঝে সে অনুযায়ী আমাদের চলা দরকার। কেননা মানুষের মন কখনো খালি থাকে না, যেমন কলস কখনো খালি থাকে না। একটা কলস কখন খালি থাকে না? আপনি একটা খালি কলস পানির ভিতরে বুট করে দেবেন, ও কি ডুবে যাবে? বুট করে দেবেন, ওর ভিতরে হাওয়ায় পরিপূর্ণ থাকে। আপনি দেখতেছেন খালি, কিন্তু হাওয়ায় পরিপূর্ণ থাকে। যখন আপনি পানি ঢোকাবেন তখন ডুববে, কিন্তু এছাড়া ডুবতেই যাবে না। আপনি চেপে ধরবেন, ডুবতে যাবে না, তাই না? তো অন্তঃকরণটা, মানুষের অন্তঃকরণে শয়তানের একটা প্রভাব বিস্তার করে থাকে। যেই হৃদয়ে কোরআন থাকে না, তো সেই হৃদয়টা শয়তানের ঘর। হাদিসে বলা হয়েছে, যেই হৃদয়ের ভিতরে কোরআন নাই সেই হৃদয়টা হলো শয়তানের ঘরে পরিণত হয়। তো এই শয়তানের ঘর যখন পরিণত, আল্লাহ তাআলা যে বলছেন, গতকালকে যা অংশ তেলাওয়াত করেছিলাম 36 আয়াত থেকে 43 নম্বর সূরা 36 আয়াত থেকে, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে জীবন কাটায়, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই, অথবা সেই সর্বক্ষণ তার সাথী হয়ে যায়। মিলতেছে না কথাটা? যে আমাদের হৃদয়ে যখন কোরআন আমরা ঢুকাবো না, তখন হৃদয়টা শয়তানের দখলে থাকে। সে নানা রকম উস্কানি দেয়, নানা রকম বুঝ দেয় যে তুই কোরআন বুঝিস, কোরআন আরবি ভাষা হলো একটা পবিত্র জিনিস, যদি না বুঝিস তাইলে এ তো ঝামেলা, তুই যেটা আকিদে নিয়ে আসিস আকিদের উপর থাক। এই শয়তান মানে জোরালো ভূমিকা নেয়। আমাদের করণীয় হলো যে কোরআনের বক্তব্যগুলো বুঝে সে অনুযায়ী আমাদের আমল করা। তো এই শয়তানরা একসময় বিপদে ফেলে আসে, যখন ধরা খেয়ে যাবে তখন তারা কেটে পড়বে। সেই হাসরের ময়দানে শয়তান ভাষণ দেবে, সেই ভাষণটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। সেখানে একটা বক্তব্য রাখবে শয়তান। ওয়াকালা শাইতান, শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমরু, আজকে আল্লাহ তাআলার আদেশ, যেটা আল্লাহ তাআলা নির্ধারিত কিয়ামত, সেটা অনুষ্ঠিত হচ্ছে। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিলেন, ওয়া'দাল হাক্কি, সে ওয়াদা ছিল সত্য, ও ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমিও তোমাদের ওয়াদা করেছিলাম, সেটা আজকে খেলাপ করলাম। হ্যাঁ, এইভাবে বক্তব্য রাখবে যে আল্লাহ তাআলার বক্তব্যগুলো দলিল ছিল, আর আমি যে কথা বলছি তোমাদেরকে উস্কানি দিয়েছি, আমাদের কোনো দলিল ছিল না। দলিলহীন অবস্থায় তুমি আমার অনুসরণ করছো, এখন তুমি বিপদে পড়ছো, আমি বিপদে পড়ছি, এখন কিছু করণীয় নাই। এই বক্তব্য রেখে সে পার পেয়ে যাবে সেখানে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করার জন্য এই কথাগুলো খুলে খুলে আল্লাহ তাআলা বলছেন। আমরা গতকালকে 45 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। তো আজকে 46 আয়াত থেকে মুসা আলাইহিস সালাম ফেরাউন প্রসঙ্গ আল্লাহ তাআলা এখানে আবার তুলে ধরছেন। এটা দৃষ্টান্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين। আল্লাহ পাক বলেন, আমি মুসাকে
আমার নিদর্শনসমূহ দিয়ে ফেরাউন ও তার পরিষদের কাছে পাঠিয়েছিলাম। অথবা সে তাদের বলল, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের রসুল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিদর্শন দিয়ে পাঠাইলেন ফেরাউন এবং তার পরিষদের কাছে। তদানীন্তন সময় মানে শাসক এবং ফেরাউন যে নিজেকে রব হিসাবে ঘোষণা দিয়েছে, আনা রব্বুকুমুল আলা। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন মূসা আলাইহিস সালামকে, ইযহাব মানে চলে যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের নিকট, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারী হয়েছে। আমরা তো বড় যারা সমাজে যারা মানে বাতিল নেতা আছে তাদের কাছে তো আমরা ভিড়ি না, তাদের দাওয়াত দেওয়ার সুযোগ আমরা পাই না, সাহস পাই না। কিন্তু আল্লাহ তাআলা সকল নবীদেরকে তদানীন্তন সময় সমকালীন রাষ্ট্রশক্তির কাছে দাওয়াতে পাঠাইছেন। আর বললেন যে মূসা আলাইহিস সালাম যে বললেন, আমি আল্লাহ আমার মালিকের পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত হয়েছি। 47 ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াদহাকুন। যখন সে আমার নিদর্শনসমূহ নিয়ে তাদের কাছে এলো, তখন সাথে সাথে তারা সেসব নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। ইয়াদহাকুন মানে হলো হাসি ঠাট্টা করা, হাসা। যখন আল্লাহ তাআলার কিতাব আয়াত নিয়ে ফেরাউনের এবং তার দলবল মন্ত্রী পরিষদ, ওই ফেরাউনের খুব কাছের লোক যারা, এদের কাছে যখন দাওয়াত পেশ করলেন মূসা আলাইহিস সালাম, তখন তারা হাসি ঠাট্টা শুরু করলো। একালেও আছে, কোরআনের বক্তব্যগুলো রাখলে পারে, কোরআনের বক্তব্যগুলো তাদের কাছে উপস্থাপন করলে তখন তারা মানে গাত্রদাহ হয় এবং যে ওই সেকালের তা একালে চলে। এখন আধুনিক যুগ, সেকালে মানুষ ঘোড়ার পিঠে চড়তো, মানে এখন মানুষ প্লেনে আবিষ্কার চলে, এখন ওই যুগের তা এই যুগে চলে। ওয়ামা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদের যে নিদর্শনই দেখাতাম তা হতো আগেরটার চাইতে বড়। পরিশেষে আমি তাদের আযাব দিয়ে পাকড়াও করলাম, আশা ছিল তারা আমার দিকে ফিরে আসবে। আল্লাহ তাআলা বলছেন যে তাদের যে নিদর্শনই দেখাতাম তা হতো আগে যে নিদর্শন তার থেকে আরও বড় করে। তো এই নিদর্শন দেখানোর উদ্দেশ্য আল্লাহ তাআলা ব্যক্ত করছেন যে উদ্দেশ্য ছিল যে তারা আমার এই নিদর্শন দেখে তারা শিক্ষা পাবে, আমার দিকে ফিরে আসবে। উদাহরণ হিসেবে বলতে হয়, 5ই আগস্টের আগ পর্যন্ত এদেশের মানুষ যারা সরকারের পক্ষে ছিল না, এরকম মানুষ না, এর থেকে নিষ্কৃতির কোনো সুযোগই নেই। হাঁটতো আর বলতো অনেকে যে হুজুর বলেন এই যে অবস্থা, এর থেকে কোনো বেরোয়া আসার কোনো লাইন আছে? আর যারা সরকারের পক্ষের লোক ছিল তারা মানে তাদের ধারণা ছিল যে আমরা যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছি এর থেকে চালবার কোনো নাই। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা যে একটা সামান্য একটা ইস্যু নিয়ে আল্লাহ তাআলা সেই বিশাল শক্তিকে একেবারে পরাভূত করলেন। এর থেকে তো শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তাআলা সকল ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা সহজে ধরেন না, ধরলে ছাড়েন না। তো এর দ্বারা আল্লাহ তাআলা বলছেন যে আশা ছিল, বড় বড় নিদর্শন দেখানোর পিছনে আশা ছিল যে তারা হয়তো এই নিদর্শন দেখে তারা হয়তো ফিরে আসবে আমার দিকে। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون। আযাব দেখলেই তারা মূসাকে বলতো, হে জাদুকর, ইয়া আইয়ুহাস সাহির, হে জাদুকর, হে ম্যাজিশিয়ান, এইভাবে ডাকতো। তোমার রব তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্য দোয়া করো। এবার নিষ্কৃতি পেলে আমরা অবশ্যই সঠিক পথে চলব। যখন আযাবের বিভিন্ন ধারা যখন তারা দেখতে পেত তখন মূসা আলাইহিস সালামের কাছে ধর্ণা ধরত যে তুমি
তোমার রবের পক্ষ থেকে যে ওয়াদা আছে, তো তুমি সেভাবে তার কাছে দোয়া করো। এবার যদি আমরা এই আযাব থেকে নিষ্কৃতি পাই, উম্মালা ওয়াদ্দাফা দিয়া অদ্দামা আয়াতিন, হ্যাঁ, ওই পঙ্গপাল আযাব, এরপরে পানি, যেখানে পানি ব্যবহার করে সব রক্ত দেখে তাজা রক্ত, এই তাজা রক্ত দেখে কেউ খায় না, গোসল করে না তার থেকে, এইরকম একটা অবস্থা হলো। হ্যাঁ, ব্যাং, হ্যাঁ, লাফালাফি করতো প্লেটে, খাবার প্লেটে, ঘরে, কানে, বিছানার ভিতরে, হ্যাঁ, এরকম আযাব তাদেরকে আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ উল্লেখ করছেন। তো এসব দেখে মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হয়ে বলতো যে, মুসা, তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, এবার যদি আমরা এই পাপ এই থেকে নিষ্কৃতি পাই তাহলে এবার আমরা মেনে চলবো, আমরা অবশ্যই সঠিক পথে চলবো। সঠিক পথ কোনটা এটা কিন্তু বোঝে, বর্তমান সমাজের নেতারা বোঝে, কিন্তু সঠিক পথে চললে নিজেদের উদ্দেশ্য সাধন হয় না। আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে না, মারিং করতে পারে না, দুর্নীতি করতে পারে না যদি সঠিক পথ চলতে হয়। সেই জন্য সঠিক পথের বিরোধিতা করে, তারাও বুঝতো। فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ إِذَا هُمْ يَنكُثُونَ 50। অতঃপর আমি যখন তাদের উপর থেকে আযাব সরিয়ে নিলাম, তখনই তারা মুসাকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে বসলো। 51 ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহার তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। একদিন ফিরআউন তার জাতিকে ডাকলো এবং বলল, হে আমার জাতি, তোমরা কি বলো, মিশরের রাজত্ব কি আমার নয়? একটা জরুরি একটা সভা ডাকলো, ডেকে সে বলল, এই মিশরের রাজত্ব কি আমার নয়? এই নদীগুলো কি আমার অধীন নয়? তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না? অর্থাৎ বলতে চাচ্ছে যে এই যে রাজত্ব যেমন আমার, নদীগুলো আমার অনুকূলে, এই তাইলে এগুলো তোমরা দেখতে পাচ্ছ না? আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। আমি কি এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের এবং সে তো কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না? মানে ফেরাউন তার নিজের বড়ত্ব প্রকাশ করলো। জনগণ তো জানে তার গতিবিধি, তারপরও সে জরুরি সভা ডেকে বলল যে এই ব্যক্তি যে দাওয়াত নিয়ে আসছে, অন্য রবের দিকে দাওয়াত দিচ্ছে, তো এই ব্যক্তি তো নিচু জাতের। হ্যাঁ, এই ব্যক্তি নিচু জাত, মুসা আলাইহিস সালামকে ইঙ্গিত করে বলা হয়েছে, এবং সে তো কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না। ওই যে মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের শিশু অবস্থায় পরীক্ষার সম্মুখীন হলে আগুনের আংটা, স্বর্ণমুদ্রা বাদ দিয়ে আগুনের আংটা মুখে দিলে পরে তার জিভ মুখ কিছুটা আহত হয়, কথা জড়াই যেত। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে যে মানে গতিবিধি উপরে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দিয়েছিলেন, তার মধ্যে একটি হলো যে তিনি জ্বালানি মেজাজের ছিলেন। আল্লাহ তাআলা তাকে এটা করেছেন। তো যারা একটু রাগী লোক, একটু যদি তোতলা ভাব থাকে, তাহলে আরও কিন্তু বেঁধে যায়। তা সেই কথা আর কি বলছে, খোঁটা দিচ্ছে ফেরাউন যে আমি কি তার থেকে বংশগত দিক দিয়া সব দিক দিয়া শ্রেষ্ঠ নই? আর সে কি আমার থেকে শ্রেষ্ঠ হইতে পারে যে কথাগুলো পর্যন্ত ঠিক করে বলতে পারে না? ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনিন। তাছাড়া নবী হলে তাকে সোনার কঙ্কন পরানো হলো না কেন? কিংবা তার সাথে দল বেঁধে আসমানের ফেরেশতারাই বা কেন এলো না? তার মানে জাতির কাছে আলো বলল, যদি সে নবী হবে তাহলে সোনার কঙ্কন দ্বারা সে সজ্জিত থাকবে। তারপর তার কাছে আসমান থেকে আল্লাহ তাআলা একদল ফেরেশতা দেখবেন যারা বিরোধিতা করে তাদেরকে মানে তাৎক্ষণিকভাবে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন, এরকম একদল ফেরেশতা থাকতো। হ্যাঁ, তাইলে এটা হলো না কেন? ফাস্তাখাফা কওমাহু ফাআতাউহু
ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল। এক পর্যায়ে তারা তার কথা মেনেও নিল। নিঃসন্দেহে ওরা ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। অর্থাৎ ফেরাউনের এই কথা জাতির লোকেরা গিলেছে, তার মানে এটা গ্রহণ করছে যে সত্যিই তো, যদি নবী হবে তাইলে একদল সশস্ত্র বাহিনী তার কাছে ফেরেশতা থাকতো, তারপরে তার সোনার কঙ্কন দ্বারা আমেনিময় সজ্জিত থাকতো। তা এসব পরে জাতির লোকেরা ছিল মূর্খ। ফেরাউনের যে কর্মনীতি ছিল তার ভিতরে ছিল শিক্ষা ব্যবস্থা মানে একরকম বন্ধ করে দেওয়া, বিশেষ করে ধর্মীয় শিক্ষা যাতে শিক্ষা লাভ করতে না পারে। হামানের কথা মতন এই শিক্ষা ব্যবস্থা মানে পাল্টে দিল, পরিবর্তন করলো, বন্ধ করলো অনেক ক্ষেত্রে। তো এই জাতির এই বেকুব লোকেরা, আল্লাহ তাআলা বলছেন বেকুব লোকেরা তার কথা মেনে নিল। নিঃসন্দেহে ওরা ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন। এসব করে তারা যখন আমাকে দারুণভাবে ক্রোধান্বিত করলো, তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে আমি পানিতে ডুবিয়ে দিলাম। আল্লাহ তাআলা বললেন যে এই ফেরাউনের কর্মনীতি কর্মপন্থা যখন আস্তে আস্তে এত তারা বাড়লো যে আমাকে রাগান্বিত করলো, আর আমি তাদের সবাইকে এক কৌশলে পানিতে ডুবিয়ে মারলাম। এখানে আর পানিতে কীভাবে ডুবানো হয়েছে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন। আর আমি পরবর্তী বংশধরদের জন্যে তাদেরকে ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় একটা দৃষ্টান্ত করে রাখলাম। আল্লাহ তাআলা বলছেন যে পরবর্তী বংশধররা যেন এর থেকে শিক্ষা নেয় যে আল্লাহ তাআলার নাফরমানি করলে, বিশেষ করে নবীদের সাথে বেয়াদবি করলে, আসমানি কেতাবের সাথে বেয়াদবি করলে তার পরিণতি কী হয় এটা যেন শিক্ষা নিতে পারে, সেজন্য পরবর্তী বংশধরদের জন্য এটা দৃষ্টান্ত রাখলাম। 55 আয়াত 56 আয়াত পর্যন্ত আমরা পড়লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ইমানি চেতনাকে আল্লাহ যেন সঠিক পথে জাগ্রত করে তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম